দিকে রওনা দেয়। ভয়ে সেই বিভৎস স্মৃতি ঠিক উল্টো এক সত্যিকারে আনন্দ অনুভব করছিল মিৎসুকো। ও নিজেকে বিশ্বাস করায় যে সকালে ওর যা দেখেছিল তা আসলে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তারা একটা হ্রদের ধারে গিয়ে একটু জিরিয়ে নেয়। আগে অন্য বন্ধুদের কাছে মিৎসুকো সে অদ্ভুত স্বপ্নের কথা বলে যেখানে খুনে বাতাসের গল্প ছিল, কিন্তু বন্ধুদের মধ্যে রি নামের একটি মেয়ে হঠাৎ কথা কেড়ে নিয়ে বলে যদি এটা সত্যি হয় এমনও তো হতে পারে যে মিৎসুকো কোনো প্যারালাল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল। আমি পড়েছি যে আমাদের পৃথিবীর মতোই আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে। বাকি সবাই ওর কথাটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা মাটিতে একটা বালিশ পড়ে থাকতে দেখে আর সেটা একে অপরের দিকে ছুঁড়ে খেলা শুরু করে। মিৎসুকো দেখে যে কাছে আর দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। ও তাদের দিকে তাকিয়ে হাসে, কিন্তু হঠাৎ করেই মেয়ে দুটো বাতাসের সাথে মিলিয়ে যায়। তখন রি মিৎসুকে বলে যদি তুই বাস্তবটাকে বদলাতে চাস তবে তোকে এমন কিছু করতে হবে যা কেউ কল্পনা করতে পারবে না, যা সাধারণ সবকিছুর চেয়ে একেবারে আলাদা। মিৎসুকো এই কথাগুলো নিয়ে গভীর ভাবে ভাবতে শুরু করে। একটু পরে ও আর আকি স্কুলে ফিরে তাদের ক্লাসরুমে যায়। মিৎসুকো দেখে যে মেঝেতে একটা বালিশ পড়ে আছে। ও সেটা তুলে নিয়ে মজার ছলে আকির দিকে ছুড়ে দেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই টিচার ব্যাগ থেকে একটা মেশিন গান বের করে ছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু করে। মুহূর্তের মধ্যেই ক্লাসরুমের সব মেয়ে এমনকি আকিও মারা যায়। আরো একবার শুধু মিৎসুকো বেঁচে যায়। টিচার যখন ওর দিকে বন্দুক তাক করে বলে মরার আগে প্রার্থনা করে নাও, তোমরা ক্লাস ফাঁকি দিয়েছো, ঠিক তখনই কোথা থেকে দুটো মেয়ে এসে মিৎসুকো বাঁচায় আর ওকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়ানোর সময় তারা একটা ক্লাসরুম পার হচ্ছিল যেখানে সব মেয়েদের মেরে ফেলা হয়েছে। প্রাণের ভয়ে তারা ওই ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই আরেকজন টিচার ভেতরে ঢুকে অবশিষ্ট ছাত্রীদের একজনকে গুলি করে মেরে ফেলে। অন্য একটা মেয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করতেই সেও তার প্রাণ হারায়। রে তখন মিৎসুকে ঝাপটে ধরে পালানোর পথ বের করে দিচ্ছিল, কিন্তু তখনই রের গায়ে গুলি লাগে আর ও মাটিতে লুটিয়ে পড়ে। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে ও মিৎসুকে বলে পালা এখান থেকে, ওরা তোকে ধরার আগে পালিয়ে যাওয়ার চেষ্টা কর। মিৎসুকো বাকি কয়েকটা মেয়ের সাথে দৌড়াতে শুরু করে। ওদিকে টিচাররা জানলা দিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছিল। যারা ক্লাসে অনুপস্থিত ছিল তাদের কাউকেই তারা জীবিত ছাড়তে চাইছিল না। কোনো মতে 5টা মেয়ে স্কুল থেকে বের হতে পারে। তাদের মধ্যে একজন মিৎসুকোর দিকে তাকিয়ে বলে তোকে কিছু একটা